ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে বায়ুমণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এর আগের দিন ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু আলোচনা করে দিয়েছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, সমুদ্র তলদেশে সর্বাধিক স্থান অধিগ্রহণ করে রেখেছে মহীসোপান, সমুদ্রখাত, গভীর সমুদ্রের সমভূমি। বিকল্পগুলির কোনোটি নয়। সঠিক অ্যান্সার গভীর সমুদ্রের সমভূমি। মহাসাগরীয় ভূমিরূপগুলির মধ্যে গায়েটার প্রকৃতি কীরূপ? মৃদু, ঢালু, চ্যাপ্টা, শীর্ষদেশ বিশিষ্ট, নিমজ্জিত, উচ্চভূমি, প্রায় সমতল, দীর্ঘ বিশিষ্ট, সংকীর্ণ ভূমিভাগ, অধিক গভীর, মৃদু ঢাল, নিম্নভূমি। এগুলির কোনোটি নয়। সঠিক অ্যান্সার মৃদু, ঢালু, চ্যাপ্টা, শীর্ষদেশ বিশিষ্ট, নিমজ্জিত, উচ্চভূমি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সামগ্রিক ক্ষেত্রফলের নিরিখে মহাসাগরী কত শতাংশ জল ধারণ করে রেখেছে? 38.7%, 51.9%, 70.1%, 99.9%। সঠিক অ্যান্সার 70.1%। সমুদ্র বক্ষ অনুসন্ধানের ব্যবহৃত মানব চালিত সাবমেরিনের একটি উদাহরণ। সঠিক অ্যান্সার হবে গ। নেক্সট, ভারত মহাসাগরের বৃহত্তম তথা গভীরতম অববাহিকার নাম কি? নাটাল বেসিন, সোমালিয়া বেসিন, আন্দামান বেসিন, ইন্দো অস্ট্রেলীয় বেসিন। সঠিক অ্যান্সার ইন্দো অস্ট্রেলীয় বেসিন। ক্রোয়েশিয়া এবং থমসন ইউভিল শৈলশিরা কোন মহাসাগর অবস্থিত? সঠিক অ্যান্সার আটলান্টিক মহাসাগর। এর অপশানগুলি ছিল ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আর ও ভি এর পূর্ণরূপ কোনটি? সঠিক অ্যান্সার গ। আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশটির নাম ডলফিন খাত, পুয়ের্তো রিকো খাত, টেটিস খাত, টোঙ্গা খাত। সঠিক অ্যান্সার খ। মধ্য আটলান্টিক শৈলশিরার আকৃতি ইংরাজি কোন অক্ষরের ন্যায়? MTSZ। সঠিক অ্যান্সার এস। জাপান খাতের গভীরতম অংশটির নাম মারিয়ানা ডেপ্থ, চ্যালেঞ্জার ডেপ্থ, রামপো ডেপ্থ, কেমান ডেপ্থ। সঠিক অ্যান্সার রামপো ডেপ্থ। বিশ্বের দীর্ঘতম মহাসাগরীয় পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ পর্বত, হিমালয় পর্বত, মধ্য আটলান্টিক রিজ, রকি পর্বত। সঠিক অ্যান্সার মধ্য আটলান্টিক রিজ। গ্ল্যান্ড ব্যাংক, ডগাস ব্যাংক প্রভৃতি কোন ধরনের ভূমিরূপ? মহীঢাল, মগ্নচড়া, আন্তঃ মহাসাগরীয় খাত, কোনোটি নয়। সঠিক অ্যান্সার মগ্নচড়া। গভীর সমুদ্রে প্রথম অনুসন্ধানকারীর সাবমেরিনের নাম ঘ। নেক্সট 14 নম্বর, সঠিক অ্যান্সার প্রথমে হচ্ছে সমুদ্র গভীরের অবস্থিত আগ্নেয়গিরির প্রস্রবণ, সমুদ্রের উপরিভাগের উষ্ণ অঞ্চল, গভীর সমুদ্রে পাওয়া যায় এমন একটি সামুদ্রিক মাছ, সমুদ্রের লবণাক্ত নির্ণয়ের একটি যন্ত্র। সঠিক অ্যান্সার সমুদ্রের গভীরের অবস্থিত আগ্নেয়গিরির প্রস্রবণ। নেক্সট কোশ্চেন, মহাসাগরের প্রান্তবর্তী দ্বীপমালার আকৃতি অনেকটা কিসের ন্যায়? করাতের ন্যায়, ধনুকের ন্যায়, শঙ্কুর ন্যায়, অর্ধচন্দ্রাকার। সঠিক অ্যান্সার খ। নেক্সট কোশ্চেন, আটলান্টিক গিনি বেসিন কোন উপকূলের নিকট অবস্থিত? কানাডা, আফ্রিকা, ইউরেশিয়া, ওয়েস্ট ইন্ডিজ। সঠিক অ্যান্সার আফ্রিকা। সাগরের গভীর তলদেশের সমতল ভূমিকে বলা হয় ক। অ্যান্সারটা সঠিক। ভারত মহাসাগরের একটি প্রবাল দ্বীপ। এর অ্যান্সারটা হচ্ছে খ, মালদ্বীপ। কিউরাইল সমুদ্রখাতের গভীরতম অংশটির নাম ভিটিয়াস ডেপ, ডেলেয়ার ডেপ্থ, চ্যাগোস ডেপ, সবগুলি সঠিক। সঠিক অ্যান্সার ভিটিয়াস ডেপ। দক্ষিণ অস্ট্রেলীয় বেসিনের অপর নাম? সঠিক অ্যান্সার ডেভিস বেসিন। খ।
নেক্সট কোশ্চেন যাচ্ছি, বিকল্পগুলির মধ্যে কোন শৈলশিরাটি ভারত মহাসাগরের অন্তর্গত নয়? দক্ষিণ মাদাগাস্কার শৈলশিরা 90°, পূর্ব দ্রাঘিমা শৈলশিরা, স্ট্রাকাস্ট্রা জাগোস শৈলশিরা, ক্যারোলিস সলোমন শৈলশিরা। ক্যারোলিস সলোমন শৈলশিরা। অ্যালবার্টস মালভূমিটি অপর কী নামে পরিচিত? মধ্য আটলান্টিক শৈলশিরা, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা, চ্যাগোস উচ্চভূমি, বেরেন্ট উচ্চভূমি। সঠিক অ্যান্সার পূর্ব প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা। টোঙ্গা খাতের গভীরতম অংশটি ড্যাশ নামে পরিচিত? চ্যালেঞ্জার ডেপ্থ, নাটাল ডেপ্থ, হোরাইজাইন ডেপ্থ, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হোরাইজাইন ডেপ্থ। টোঙ্গা খাতের গভীরতম অংশটি হোরাইজাইন ডেপ্থ নামে পরিচিত। মহাদেশীয় ভূত্বকটির গাঠনিক শিলায় ড্যাশ অন্তর্গত? সীমা, শিয়াল, নাইফ। সঠিক অ্যান্সার শিয়াল। মহাসাগরীয় ভূত্বকটি গাঠনিক শিলা শিয়ালের অন্তর্গত। মধ্য সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে সমুদ্রের গভীরে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ কি? বায়ুপ্রবাহ, সূর্যের তাপ, আগ্নেয়শ্বাস, চাঁদের আকর্ষণ। সঠিক অ্যান্সার আগ্নেয়শ্বাস। গভীর সমুদ্রে অ্যানাবায়োটিক তাপমাত্রা কি নির্দেশ করে? নিম্ন প্রবাহ, ঊর্ধ্ব প্রবাহ, স্থির জল, বাষ্পীয় ভবন। সঠিক অ্যান্সার ঊর্ধ্ব প্রবাহ। প্রশান্ত মহাসাগরের কোন অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি? উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগর। সঠিক অ্যান্সার নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর। থার্মোক্লাইন কি? লবণতা স্তর, সমুদ্রের তাপমাত্রার দ্রুত পরিবর্তনের স্তর, সমুদ্রের চাপ বৃদ্ধি সংক্রান্ত স্তর, সমুদ্র স্রোতের উৎপত্তি সংক্রান্ত স্তর। সঠিক অ্যান্সার সমুদ্রের তাপমাত্রা দ্রুত পরিবর্তনের স্তর। নেক্সট কোশ্চেন, গভীর সমুদ্রে তাপমাত্রার কম থাকার প্রধান কারণ কি? কম চাপ, সূর্যালোকের অভাব, উষ্ণ লবণতা, উচ্চ লবণতা, উচ্চ স্রোত। সঠিক অ্যান্সার সূর্যালোকের অভাব। সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড়ের শক্তি কিভাবে প্রভাবিত হয়? শক্তি হ্রাস পায়, শক্তি বৃদ্ধি পায়, স্থির থাকে। সমুদ্রের পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড়ের শক্তি কিভাবে প্রভাবিত হয়? শক্তি হ্রাস পায়, শক্তি বৃদ্ধি পায়, স্থির থাকে, দুর্বল হয়ে যায়। সঠিক অ্যান্সার শক্তি বৃদ্ধি পায়। নেক্সট 31 নম্বর কোশ্চেন, সমুদ্রের কোন অঞ্চলে তাপমাত্রা স্থিতিশীল থাকে? গভীর সমুদ্র, উপকূল, নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল। সঠিক অ্যান্সার গভীর সমুদ্র। কোন মহাসাগরে উষ্ণতা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর। সঠিক অ্যান্সার প্রশান্ত মহাসাগর। নিচের কোনটি ইওফোটিক জোনের বৈশিষ্ট্য? সূর্যালোক পৌঁছায়, গভীর অন্ধকার, স্থিতিশীল তাপমাত্রা, কম অক্সিজেন। সূর্যালোক পৌঁছায়। ভারত মহাসাগরের পৃষ্ঠতলে তাপমাত্রা কোন ঋতুতে সর্বোচ্চ হয়? গ্রীষ্ম, শীত, বর্ষা, শরৎ। সঠিক অ্যান্সার গ্রীষ্ম। ভারত মহাসাগরের কোন অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে? দক্ষিণ ভারত মহাসাগর, পশ্চিম ভারত মহাসাগর, উত্তর ভারত মহাসাগর, পূর্ব ভারত মহাসাগর। সঠিক অ্যান্সার উত্তর ভারত মহাসাগর। ড্যাশ ডিগ্রি অক্ষাংশে উচ্চতম সমুদ্রে জলরাশি বিদ্যমান? 5, 10, 15, 20। সঠিক অ্যান্সার 5 ডিগ্রি অক্ষাংশে উচ্চতম সমুদ্রে জলরাশি বিদ্যমান। সমুদ্রের 200 মিটার গভীরতা পর্যন্ত অংশে সৌরশক্তি ড্যাশ শোষিত হয়? 70%, 80%, 90%, 100%। সঠিক অ্যান্সার সমুদ্রের 200 মিটার গভীরতা পর্যন্ত অংশে সৌরশক্তি 90% শোষিত হয়। পারস্য উপসাগরের তুলনায় মেক্সিকো উপসাগরের জলরাশি
কম উষ্ণ, অধিক উষ্ণ, প্রায় সমান উষ্ণ, মধ্যম উষ্ণ। সঠিক অ্যান্সার কম উষ্ণ। পারস্য উপসাগরের তুলনায় মেক্সিকো উপসাগরের জলরাশি কম উষ্ণ। উভয় গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর সমুদ্র জলের গড় উষ্ণতা থাকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, 18 ডিগ্রি সেন্টিগ্রেড, 21 ডিগ্রি সেন্টিগ্রেড, 26 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক অ্যান্সার 14 ডিগ্রি সেন্টিগ্রেড। উভয় গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর সমুদ্র জলের গড় উষ্ণতা থাকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূমধ্য সাগরের বার্ষিক উষ্ণতার প্রসার ড্যাশ ডিগ্রি সেলসিয়াস। 10, 15, 20, 25। সঠিক অ্যান্সার ভূমধ্য সাগরে বার্ষিক উষ্ণতার প্রসার 15 ডিগ্রি সেলসিয়াস হয়, 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের বায়ুমণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জীবমণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তারপরে আমি চলে যাব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।